আজ চলুন বানিয়ে নেব লোকাল চিকেন কষা রেসিপি। একদম সহজ উপায়ে, খুব ঝামেলা ছাড়া আমরা এই লোকাল চিকেন কষাটা বানাবো। খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। তাই প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব এবার লঙ্কার গুঁড়ো। এটা আমি নর্মাল লঙ্কার গুঁড়োই ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ইউজ করেছি। আর চিমটি দিয়ে একটুখানি চিনি ইউজ করেছি। চিনিটা স্বাদ অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনি দিলে একটা টেস্ট আলাদা আসে। কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ চিকেনটাকে মাখিয়ে রাখবো। যত সুন্দর চিকেনটাকে মাখানো হবে তত মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। তাই মাখানোটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে কোনো চিকেন রান্না করতে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে হয়, তার জন্য চোখ দিয়ে জল পড়ে, কত রকম ঝামেলা বলুন তো। আজ কিন্তু চিকেন রান্না করতে আমাদের একদম পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটতে হবে না, আর না চোখ দিয়ে জল বের হবে। তবে পেঁয়াজ বাটাও কিন্তু ইউজ করব না, পেঁয়াজটাকে একদম নর্মালি ইউজ করব। সেটা কিভাবে চলুন দেখিয়ে দেব। দেখুন আমি কতক্ষণ ধরে, প্রায় মিনিট 5 ধরে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। আমি চিকেন খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে এসে, তাই এখানে যখন আসার পর ননদরা ননাসরা সবাই চিকেন রান্না করতো, আমি খুব ভালো করে ওদেরকে দেখতাম এইভাবেই লোকাল চিকেন খুব সহজেই খুব সুন্দর টেস্ট করে একদম কষা কষা করে রান্না করে নেওয়া যায়। দেখুন একদম ডুমু ডুমু করে রাপলি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা। এখানে আমি 10-12 কোয়া রসুন দিয়েছি, 1 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। একটু মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, অল্পই দেব কারণ আমি মাংসটা মাখতেও কিন্তু সর্ষের তেল ইউজ করেছি। অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে আলু টুকরো টুকরো করে নিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু কিন্তু মাংসে খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে সাইডে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে নেওয়া রাপলি টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3-4 এটাকে রেখে দেব, যাতে পেঁয়াজগুলো একটু সুন্দর নরমও হয়ে যায়, আবার হালকা ব্রাউন কালারও চলে আসে। পেঁয়াজগুলো যত সুন্দর ভাজা হবে একটু ফ্লেভারটা তত সুন্দর আসে। তাই ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন 3-4 মিনিট পর খুলে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারও হয়ে গেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এই পেঁয়াজগুলো কিন্তু একটাও আস্ত থাকবে না, একদম গলে যাবে। যেহেতু লোকাল চিকেন, একটু মাংসটা কষতে কষতেই এই পেঁয়াজগুলো এর সাথে কষে একদম পুরো জল হয়ে যাবে, আর তার স্বাদ কিন্তু অপূর্ব আসবে। এবার রসুন আদা আর কাঁচা লঙ্কাটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবারেও আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 3-4 কিন্তু কষিয়ে নেব, যাতে এই রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দরভাবে মশলা। মাংস রান্নায় মেন কাজ কি বলুন তো? একটু পরপর 4-5 মিনিট পরপর ঢাকনা খুলে জাস্ট একটু নাড়াচাড়া করে দেওয়া, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া। এটা কিন্তু মেন কাজ, তাহলেই দেখবেন মাংসর স্বাদ অনেক বেড়ে যায়। যাই হোক, কষিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন তেল কিন্তু একদমই খুব কম দিয়েছি আমি, কারণ আমি মাংসটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি, তাই এটা খুব কম তেলেই কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যাবে। সুন্দর করে কষিয়ে নেবার পর এবার ম্যারিনেট করে নেওয়া মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেব, ভালো করে মাংসর সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব। আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এই যে সহজ পদ্ধতিতে মাংসটা রান্না করে দেখাচ্ছি, এইভাবে একদম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, লোকাল চিকেন দুর্দান্ত হয়। একদম কষা কষা ঝাল ঝাল দুর্দান্ত চিকেন রান্না হবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 4-5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছিলাম। দেখুন মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার আবারও আমি ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেব।
নাড়তে নাড়তে কিছুটা জল যখন টেনে আসবে তখন কালারের জন্য এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব। ঝালের জন্য আগেই আমি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো যেটা ইউজ করেছি। এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে না একটা খুব সুন্দর কালার আসবে, তাই এবার আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করব। নাড়তে নাড়তে বেশ কিছুটা জল যখন টেনে আসবে তখনই কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করতে হবে, তার আগেও না পরেও না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঠিক তখনই ইউজ করলে কালারটা একদম বেশ সুন্দর আসবে, মিষ্টি কালার যেটাকে বলে, একদম মাংস কষালে যে আসে দোকানে, রেস্টুরেন্টের মতন বা হোটেলের মতন বলুন, ঠিক সেরকম। তাই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জলটা যখন টেনে আসবে তখন এরকম লঙ্কার গুঁড়োটা ইউজ করতে হবে। তারপর সুন্দর করে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ওই যে বললাম, মাংস রান্নার মেন আমাদের কাজ হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট ওয়েট করো। যখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, তারপর আবার ঢাকনা খুলে নিয়ে আবার যেটুকু জল বেরোবে আবার মিনিট 2-3-4 মাংসটাকে নেড়ে চেড়ে আবার জলটাকে একটু টানিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দাও। এভাবে মাংসটা যখন ফুল কষে আসবে তখন দেখবেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এই ঢাকনা দিয়ে ঢাকা আর খোলা নাড়া এই সবের মাঝখানে পেঁয়াজ কিন্তু ততক্ষণে গলে একদম ডাল হয়ে যাবে। দেখুন কালারটা এবার কত সুন্দর এসছে। ঢাকনা দিয়ে ঢেকে যেই খুলে নিলাম তখন কালারটা দেখুন খুব সুন্দর এসছে। এবার আবারও কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে নেব। আর নর্মাল চিকেন কষা রান্না করতে সত্যি কথা বলতে কি তেমন কোনো মশলা কিন্তু ইউজ করতে হয় না। তেমন কোনো মশলা ইউজ করলে কিন্তু মাংসের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা আর অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, এই সব দিয়েই কিন্তু খুব সুন্দর মাংস রান্না হয়ে যায়। খালি মাথায় রাখতে হবে যে আমাদের একটু পরপর নাড়তে হবে আর কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। বেশ সুন্দর যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন এই ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আলুগুলোকেও বেশ কিছুক্ষণ মাংসের সাথে কষালে আলুর ভিতরেও পুরো রসটা, মাংসের ফ্লেভারটা ঢুকবে। অনেকে না একদম মাংসটাকে না কষিয়ে রান্না করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাংসের একদমই স্বাদ হয় না। মাংস সুস্বাদু করে খেতে চাইলে একদম মনের মতন মাংসটাকে খুব সময় ধরে কষাতে হয়। আর মশলা যেভাবে খুশি দিতে পারো, পেঁয়াজ, রসুন, আদা সে বেটেই দাও, কেটেই দাও আর গোটা গোটাই দাও, সব এমনি গলে যায়, কোনো অসুবিধা নেই। সুতরাং মাংসটাকে কষানোর উপরে নজর দিলেই মাংসটা রান্না ভালো হয়। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ পর খুলে নিলাম। এবার কিন্তু আলুটাও খুব সুন্দর আমার নরম হয়ে এসছে আর মাংসটাও খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে এসছে। এবার কিন্তু আপনারা চাইলে এখান থেকে 2-4 পিস কষা মাংস তুলে খেয়েও নিতে পারেন। মানে ওই যে হয় না রান্না করতে করতে একটু 2-4 পিস কষা মাংস টেস্ট করব, সেরকম আর কি। অনেকে এরকমই কষা কষা একদম পছন্দ করে, আবার যারা মনে করে একটু গ্রেভি খাবো তাদের জন্য কিন্তু একটু জলের প্রয়োজন। একদম নেড়ে চেড়ে যখন একদম পুরো মাংসের জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি ফুটনো জল ইউজ করব। ফুটনো জল দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু ফুটালেই ব্যাস আমাদের কষা কষা মাংস একদম রেডি। গরম গরম ভাত, রুটি বলো, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, সবের সাথে জাস্ট জমে যাবে। আর লোকাল চিকেন তো কথাই নেই, দুর্দান্ত স্বাদ হবে খেতে। এর একটা কিন্তু আলাদাই স্বাদ, যতই বলুন। এই লোকাল চিকেনের স্বাদ আমার কাছে তো মানে আমার বাড়ির সবার কাছেই ব্রয়লার চিকেনের থেকে অনেক ভালো, যদিও আমার ছেলের অত প্রিয় না, কারণ এতে মাংস কম থাকে আর ব্রয়লার চিকেনে মাংসটা একটু বেশি থাকে। কিন্তু এরকম বড় সাইজের লোকাল চিকেন হলে আমার ছেলের কোনো অবজেকশান নেই, তাতে মাংসর পরিমাণও সুন্দর থাকে, আবার মাংসটাও খেতে অনেক বেশি স্বাদ হয়। তো সুন্দর করে কষে গেছে। দেখুন কষা মাংস দেখেই কিন্তু লোভ লাগছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার কিন্তু অলরেডি রান্না করে খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু তাও যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার কিন্তু দেখে লোভই লাগছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি কিছুটা ফুটনো জল অ্যাড করে দিলাম। এবার জল দিয়েও আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাবো বা এটাকে অনেকক্ষণ ধরে গ্যাসের চুলায় রেখে দেব, তাহলে একদম গ্রেভিটাও কষা কষা হয়ে আসবে। আর আপনারা যদি পাতলা ঝোল খেতে চান সেক্ষেত্রে একটু জল বেশি দিয়ে অল্প করে ফুটিয়ে নামিয়ে নিলেই হবে, কিন্তু আমি যেহেতু আজ কষা বানাবো তাই এই জলটা দিয়েও অনেকক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাংস কিন্তু প্রায় রেডি পরিবেশনের জন্য। তো গরম ভাত বানিয়েছেন তো বসে পড়ুন পাতা নিয়ে মাংস খাবার জন্যে।
কি একটু মজা করলাম জাস্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটিকে ফলো করে দেবেন। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা একদমই চিকেন রান্না করতে পারে না তাদের জন্য তো প্রচুর উপকার হবে, কারণ ওই যে বললাম ঢাকনা দিয়ে ঢাকা আর মাংসটাকে নেড়ে চেড়ে কষানো, এর উপরেই মাংসের স্বাদ আসে। আমার মাংস একদম রেডি। তো বন্ধুরা আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে রান্না করে খাবেন। আমাকেও আপনাদের রেসিপিগুলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।